মেন্টাল সাফোকেশন, ইল টেম্পার, ডিপ্রেসড, এটা আপনি 4টে জিনিস যদি নিজে সেলফ রিয়ালাইজ করেন তাহলেই বুঝতে পারবেন আপনি মেন্টাল ডিপ্রেসড বা আপনার পরিবারে কেউ মেন্টাল ডিপ্রেসড কিনা সেটা নির্ণয় হবে। এখনকার দিনে আমরা সকলেই কিন্তু আমরা অনুকরণ পদ্ধতিতে আমরা চলছি এবং আমরা সকলে অটোমেটিক্যালি আমরা অনুকরণ করতে গিয়ে আমরা আন্ডার প্রেসারাইজড মধ্যে আমরা থাকছি এবং মেন্টাল সাফোকেশন স্টার্ট হচ্ছে। দেখা যাচ্ছে আপনার পাশের বাড়ি কেউ রয়্যাল এনফিল্ড নিয়েছে, এসি নিয়েছে, আপনার বাড়ি থেকে চাপ আসছে যে তোমাকেও নিতে হবে। এইরকম নানা রকম দেখবেন আপনি অটোমেটিক মেন্টাল প্রেসারাইজড মধ্যে আপনি চলে আসছেন এবং আপনি আস্তে আস্তে ডিপ্রেসের মধ্যে আপনি চলে যাচ্ছেন। সেটা কীভাবে রিস্টোর করবেন বা কী লক্ষণ সেই জিনিসগুলো আপনাকে নির্ণয় করে আপনাকে কোনো একটা সাইকিয়াট্রিস্টের অ্যাডভাইস নিতে হবে। ওই ইউটিউবার দেখে, গুগলস দেখে নিজে ট্রিটমেন্ট নিজে করতে যাবেন না। কী সেই পয়েন্টগুলো? অল্পতেই আপনি রেগে যাচ্ছেন, একটু কথা বলছে সেটা ফরগিভেবল, ক্ষমাযোগ্য, কিন্তু আপনি সেটা না করে আপনি বেশি ইল টেম্পার্ড হয়ে যাচ্ছেন, বেশি আপনি রেগে যাচ্ছেন, তারপর ভাবছেন এতটা না করলেই ঠিক হতো। এগুলো প্রাথমিক সিমটমেটিক। এগুলো কিছু জানা জিনিস, খুব সহজ জিনিস যেটা মনে রাখতে পারতেন সেটা আপনার মনে থাকছে না। হয়তো নামটা বলতে গিয়ে আপনার নামটা আটকে যাচ্ছে, নামটা মনে আসছে না। এবং আপনি দেখবেন যে চশমাটা মাথায় রেখেছেন কি চশমা খুঁজে বেড়াচ্ছেন। এইরকম ছোট, ছোট ভুলগুলো দেখবে হতে থাকবে। তৃতীয়ত আপনার ধৈর্য ক্ষমতাটা একদম হারিয়ে যাবে। মানে অস্থিরতাটা বেশি বুঝবেন। যে আগে হয়তো আপনি একটু ধৈর্য ছিল কিন্তু দেখবেন ধৈর্যটা থাকছে না, অস্থিরতা বেশি। কেন হচ্ছে না? এখনই চাই, এই মুহূর্তে যেতে হবে, এরকম একটা অস্থিরতা, অ্যাংজাইটি। এবং চতুর্থ আপনার দেখবেন চোখ বুজলে আপনার ঘুম আসতে চাইছে না এবং স্লিপ ডিসঅর্ডার বা ইনসোমনিয়ার মধ্যে আপনি একটা চলে যাবেন। সঙ্গে আপনার ওভার থিঙ্কিং আপনার জিনিসগুলো আপনার মধ্যে আসবে। দেন অ্যান্ড দেয়ার আপনাকে কোনো একটা সাইকিয়াট্রিক্স ভালো ডাক্তার, মানসিক ডাক্তারের সঙ্গে আপনার গভর্নমেন্ট প্র্যাকটিশনার অবশ্যই তার সঙ্গে কনসাল্ট করুন, তাকে ক্লিয়ার বলুন, আপনি সুস্থ হয়ে যাবেন, ঠিক হয়ে যাবেন। বেস্ট অফ লাক, ভালো থাকুন সকলে।